একটা অবাক করা গল্প জানেন? ব্রিটিশরা যখন ভারতে আসে তাদের নাকি রোজ স্নান করার অভ্যাসটাই ছিল না। তাহলে কি সত্যি ভারতীয়রাই ব্রিটিশদের শিখিয়েছিল রোজ স্নান করতে? চলুন দেখা যাক। গল্পটা শুরু হচ্ছে ১৭০০ শতকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা ভারতে এসেছিল কিছু বেশ অদ্ভুত অভ্যাস নিয়ে। আসলে কনকনে ঠান্ডা ইউরোপ থেকে আসায় তারা তো মাসের পর মাস স্নানই করত না। কিন্তু তাদের ওই ইউরোপীয় অভ্যাসগুলো ভারতের এই ভ্যাপসা গরমে একেবারেই চলছিল না, যা এক বিশাল সমস্যা তৈরি করে। তো স্নান না করে গায়ের গন্ধ ঢাকার জন্য তারা কি করত? লিটারের পর লিটার পারফিউম ব্যবহার করত। কিন্তু ভারতের গরমে এই বুদ্ধিটা একদমই কাজে দেয়নি। ঘাম আর পারফিউম মিশিয়ে সে এক ভয়ঙ্কর ব্যাপার হতো। আর তার ফল ব্রিটিশদের মধ্যে ঘামাচি আর সব ভয়ঙ্কর চর্মরোগ রীতিমতো ছেয়ে গিয়েছিল। এই রকম একটা কষ্টের সময়ে ব্রিটিশরা স্থানীয় মানুষদের মধ্যে অবাক করা একটা জিনিস লক্ষ্য করল। তারা দেখল বাংলা থেকে মাদ্রাজ দেশের সাধারণ মানুষ কিন্তু রোজ সকালে পরিষ্কার জলে স্নান করছে। আর এটা কোনো নতুন অভ্যাসও নয়, হাজার হাজার বছরের আয়ুর্বেদিক ঐতিহ্য থেকেই এই পরিচ্ছন্নতার ধারণাটা এসেছে। তাহলে দেখুন, ব্রিটিশদের উপায় ছিল পারফিউম দিয়ে ময়লা ঢাকা, যেটা আসলে কোনো কাজেরই ছিল না। আর ভারতীয়দের উপায়টা ছিল একদম সহজ, জল দিয়ে ময়লা ধুয়ে ফেলা আর পুরোপুরি পরিষ্কার থাকা। এইসব রোগ আর অস্বস্তিতে ভুগে ব্রিটিশরা শেষমেশ বুঝল তাদের পুরনো চাল আর কাজ করছে না। তাই উপায় না দেখে সেই সাহেবরা নিজেদের পুরনো অভ্যাস ছেড়ে স্থানীয়দেরই নকল করতে শুরু করল। তারাও রোজ স্নান করার অভ্যাসটা শুরু করল। ভাবুন, যাদের শাসন করছিল তাদের থেকেই শিখল। এই ইতিহাসটা কিন্তু সভ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না?